আসসালামু আলাইকুম। যারা আমাদেরকে দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কেশবপুর থানার অন্তর্গত ১ নম্বর ইউনিয়নের মির্জাপুর গ্রামে। যে ভবনটি আপনারা আমাদের ক্যামেরায় দেখছেন এটি হচ্ছে একটি ইতিহাসের স্মারক, ধারক এবং বাহক। এক স্বাধীন বাংলা থেকে আরেক স্বাধীন বাংলার দিকে তাকালে আমরা অপর প্রান্তে দেখতে পাই নবাব সিরাজউদ্দৌলাকে। নবাব সিরাজউদ্দৌলা সেই নবাবী আমলে সমগ্র নবাবী শাসনামলকে টিকিয়ে রাখার জন্য তিনি ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং এই বাংলায় বিভিন্ন রকম তার রাজনৈতিক, প্রশাসনিক এবং তার যে নবাবী কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন রকমের ভবন নির্মাণ করেছিলেন। যে ভবনটি আপনারা আমাদের ক্যামেরায় দেখছেন সেই ভবনটি তেমনই একটি ভবন যা তৈরি হয়েছিল নবাব সিরাজউদ্দৌলাহের আমলে। এই ভবনটি তাই নবাব সিরাজউদ্দৌলার হাম্মামখানা নামে পরিচিত। নবাব সিরাজউদ্দৌলা কখনো এখানে এসেছিলেন কিনা এই হাম্মামখানায় সেটি সম্পর্কে অবগত হওয়া যায়নি। তবে নবাবের শাসনকার্যের সাথে জড়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে এখানে আসতেন। শাসনকার্যের সাথে জড়িত বিভিন্ন সেনারা এখানে বিশ্রাম গ্রহণ করতেন এবং এটি মূলত ব্যবহার করা হতো তাদের বিশ্রামাগার এবং তাদের গোসলের জন্য, এবং এই জন্য এই জায়গাটির নাম হয়েছে হাম্মামখানা, অর্থাৎ গোসলের জায়গা। এই হাম্মামখানাটি যখন ধ্বংস প্রায় হয়েছিল তৎকালীন কেশবপুর থানার এমপি মরহুম শিক্ষামন্ত্রী জনাব সাদেক সাহেবের তত্ত্বাবধানে এটি পুনঃসংস্কার করা হয় এবং বর্তমানে আপনারা তার বর্তমান রূপটি দেখতে পাচ্ছেন। এই ভবনটি আমাদের কাছে সাক্ষ্য দেয় যে ক্ষমতা যখন ফুরিয়ে যায় সেই ক্ষমতার যে রেশটুকু সেটি কিন্তু আর থাকে না। ক্ষমতাহীনতা, ক্ষমতার পালাবদল যেন ফুটে ওঠে সেই ক্ষমতাশীল প্রভুর প্রত্যেকটা স্মারকে, প্রত্যেকটি বাহকে। এই হাম্মামখানাটি মনে করিয়ে দেয় নবাব সিরাজের পতন হয়েছে বাংলার স্বাধীনতার। সেই নবাবী আমল আজ আর নেই, কিন্তু নবাবের সেই স্মৃতি, নবাবী আমলের সেই ভবন, নবাবী আমলের সেই চলন বলন, নবাবী আমলের সেই স্মারকসমূহ আমরা এখনও দেখে অভিভূত হই। এক বাংলা থেকে আরেক স্বাধীন বাংলার দিকে তাকালে তাই আমরা দেখতে পাই, আমরা বুঝতে পারি কতটা সমৃদ্ধ ছিল আমাদের অতীত। কিন্তু হাই, আমরা বাঙালিরাই কি ধীরে ধীরে ভুলে যাচ্ছি আমাদের ইতিহাস, আমাদের বীরত্বগাথা, আমাদের অর্জন, আমাদের গৌরব আজ মৃতপ্রায়। কিন্তু এদিকে কার নজর আছে? কে দেখে, কে ভালোবাসে, কে বহন করতে চায় সেই স্মৃতি? আপনারা দেখছেন এই হাম্মামখানাটির অভ্যন্তরীণ অবস্থা। নবাবী হাম্মামখানা, তাই নবাবী সকল জৌলুস এখানে কিন্তু বিদ্যমান। শত শত বছর আগে নির্মিত সেই হাম্মামখানার ভেতরের পরিবেশ এখনও দেখে আমরা শিহরিত হই, আমরা অভিভূত হই। ভেতরটা যেন সুশীতল, শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক কোনো এক ভবনের মতোই চারিদিক থেকে বের হচ্ছে একটা শীতল আভা, এবং দেখেই বোঝা যাচ্ছে এটি সাধারণ কোনো মানুষের ঘরবাড়ি ছিল না, এটি ছিল নবাবদের জন্য, এটি ছিল নবাবী মানুষদের জন্য। পুরাতন সেই ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে যথেষ্ট সচেতন এবং অবগত না হলেও প্রতিদিন এখনও পর্যন্ত শত শত মানুষ ভিড় করেন এই ভবনটির আশেপাশে, এবং তারাও যেন ঘুরে ঘুরে ছুঁয়ে ছুঁয়ে স্পর্শ করে অনুভব করার চেষ্টা করেন নবাবী সেই আমল, নবাবের সেই স্মৃতি। এই ভবনটি শুধু একটি ভবন তাই নয়, এই ভবন যেন অতীতের সাথে বর্তমানের এক সংযোগ, আমাদের হারানো গৌরবের সাথে আমাদের বর্তমান অর্জনের একটি সংযোগ। আমরা নতুন নতুন অনেক কিছু নির্মাণ করছি, নতুন নতুন অনেক অর্জন আমাদের খাতায় যুক্ত হচ্ছে, এবং একই সাথে আমাদের করুণ অবহেলায় হারিয়ে যাচ্ছে আমাদের গৌরবোজ্জ্বল অতীতের সেই নিদর্শনসমূহ। আমরা জানি প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা ইট, প্রত্যেকটা সুরকিতে লেগে আছে সেই অতীতের গৌরব গাথা। প্রত্যেকটি দেয়াল যেন বলছে আমরাও এক সময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, আমরা রক্ষা করেছিলাম এই বাংলাকে, আমরা ছিলাম এই বাংলার দুর্ভেদ্য প্রহরী। কিন্তু হায়, পরিণতি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত করুণ, অত্যন্ত নিষ্ঠুর। ক্ষমতার পালবদলের সাথে সাথে যেখানে নামের এবং সংযোগের লেশ নেই সেই জিনিসটি ছেয়ে যায় অবহেলায় আছে নবাবের সেই স্মৃতি, অবহেলায় আছে মির্জানগর হাম্মামখানা। আপনাদের সকলকে আমাদের এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখন শেষ করছি। আসুন অতীত গৌরবকে ভুলে গিয়ে নয়, অতীত গৌরবকে
হৃদয়ের মধ্যে ধারণ করে বাঁচি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।